আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ রোজার দিনে মাথার মাংস নিয়ে খিচুড়ি করব। ধুয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। অনেক সময় বসে বাছাবাছি করলাম, কিছু অংশ ফ্রিজে রেখে দিলাম আর বাকিটা দিয়ে খিচুড়ি করব। তো ধোয়া হয়ে গেছে, এখন মশলা মাখাবো। খিচুড়ি বসাতে চলে আসলাম। তো আগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব, তেল দিয়ে দিলাম, এবার মাংস দিয়ে দিচ্ছি। হাতে মাখাইয়া দিব। এখানে পেঁয়াজ আর রসুন আছে, সবগুলোই দিয়ে দিলাম। জিরা, আদা, লবণ, হলুদ, মরিচ, তেজপাতা সব দিয়ে দিলাম একসঙ্গে। এখন আমি হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখায়ে বসাই দিব, সাথে সাথে এখন চুলার উপরে বসাই দেব। এখন এভাবে থাকুক। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ দিলাম। কালো গোলমরিচের গুঁড়া ছিল অল্পই, দিয়ে দিলাম সবটুকু একদম। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন জিরার পানি ছিল ফ্রিজের ভিতরে, বরফ হয়ে গেছে, সেটাও দিয়ে দিলাম। হাত ধুয়ে একটু পানি দিলাম, এখন ঢেকে দিব। ঢেকে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক, তারপরে আমি সবজিগুলো দিব। এখানে গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। এবার ঢেকে দিলাম। মাংসের ভিতরে পানি দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হয় না এখনও, নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দিলাম, আরও একটু পানি টানুক, এই পানি টানায় সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। এখানে আমি কি কি সবজি দেব ধুয়ে নিচ্ছি। আমি সবজি সবসময় আগে ধুয়ে নিই। মিষ্টি কুমড়া, পালং শাক, ফুলকপি, এই যে আমার এত সময় ধুয়ে নিলাম, এটা লাস্ট ধোয়া হয়ে গেল। এখানে গাজর আর টমেটো নিয়েছি, ধুয়ে পানির ভিতরে রাখলাম। এই সবজিগুলো কাটাকাটি করব। এটা সিদ্ধ করে খোটা হয়ে গেছে, রেখে দিলাম চুলার উপর। এই পটের 2 পট আমি চাল নিলাম, এখানে 2 পট আবার ডালও নিব। খিচুড়ি আর মুগের ডাল নিলাম। সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। 2 কাপ হয় না, তার জন্য মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব সবজিগুলো বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। আস্তা টমেটো ভিতরে পড়ে গেছিলো অর্ধেক, এভাবে হতে থাকুক। আমি চালটা ধুয়ে নিচ্ছি। হাঁড়িটা চেঞ্জ করে দিলাম। ছোট হাঁড়িতে ধরবে না, তার জন্য। এবারে আমি চালগুলো দিয়ে দিলাম, বড় হাঁড়িতে নাড়াচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পানি দিয়ে দেব। এবারে পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক বড় একটা হাঁড়িতে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাকুক, ঢেকে দিব।
খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগে দেখতে, একদম লাল সবুজ হলুদ, খুবই সুন্দর লাগে এবং পুষ্টিকর খাবার। আমরা ইফতার করে আজকে খিচুড়ি খাবো। বোম্বাই মরিচ দিয়ে দেব, অনেকে নাগা মরিচ বলে, বোম্বাই মরিচ আমরা বোম্বাই মরিচ বলি। তো দিয়ে দেব দুইটা উঠাবার আগে আগে। আর এই আলুটা দিয়ে দিব, গোল আলুটা। এবার রসুন দিয়ে দিলাম। এবার আমি কাঁচা ঝাল, আলু, বোম্বাই মরিচ সব দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। বাকি যে পানিটুকু আছে টেনে যাবে। আর আমি এখানে লাবড়া খিচুড়ি করতেছি। এটা লাবড়া খিচুড়ি হবে, একটু ঝোল ঝোল হবে। এখন এভাবে ভাপে থাকুক। এবার আমি চুলাটা অফ করে দেব, হয়ে গেছে। এতটুকু পাতল আমি রাখবো। ড্যাগের খিচুড়ি, আমার পাতিলটাও পুরা ড্যাগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার খিচুড়িটা। এর পাশে ডিমটা বোনা করতেছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি প্রথমে, সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। সব কিছু দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য পুরোটা দেখাইনি। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখানে 10টা ডিম আছে। খিচুড়ির সাথে গরুর মাংস আছে, আর এখানে গরুর মাথার মাংস, আর এখানে ডিম ভুনা। একটু পানি দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার ডিমটা